আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কক্সবাজার প্রতিদিনের মতো রয়েছি। তো আমরা এখন একটু বিচে যাব। তো বিচে যাওয়ার আগে আমরা সকালের নাস্তা করব। তো আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক জায়গা ঘুরলাম। তো এখন আর কি করার, এখানে তো আমাদের বাড়িঘর না, তাই আমরা চাইলেও থাকতে পারবো না। তো আমাদের আবার চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। যাই হোক, এখন আমরা চলে যাব সকালের নাস্তা খেতে। আর সকালের যে নাস্তাটা যেখানে খাবো সেটা হলো খুবই সুন্দর আমাদের বাঙালি খাবার এবং স্বাধীন বাংলা রেস্তোরাঁ নামে পরিচিত। কক্সবাজারে খুবই ভালো, তাদের খাবারের মান গুণগত খুবই ভালো। আমরা আসলে এখানে আসলাম, আমরা যে 3 দিন ছিলাম 3 দিনে প্রায় 2 দিন এখানে খেয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরে মানুষ ভরপুর থাকে অল টাইম। তো সকালে আমরা রয়েছি ডিম খিচুড়ি এবং কিচেন খিচুড়ি, দুইটাই যে যেটা নেয়। তো আমি আসলে চিকেন খিচুড়ি নিয়েছি। তো কারণ সকালে আমি রুটি বা ভাজি খেতে পারি না, একটু আনইজি লাগে আমার কাছে, যেহেতু ওটা অভ্যাস নেই, তাই ডিম খিচুড়ি এবং চিকেনে নিয়েছি। তো যে যার মতো করে খাবার খাচ্ছে, কেউ রুটি, কেউ মুরগি, কেউ সাদা ভাত। যাই হোক, আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে। এই যে দেখেন বিড়ি খাওয়ার নেশা, সে কীভাবে ভিড়ি ধরাচ্ছে। ভিড়িখোর দেখেছি আমি বাংলাদেশে, এত বড় ভিড়িখোর আমি আসলে কখনোই দেখি নাই। দেখা যাক সে বিড়িটা ধরাতে পারে কিনা। যাক, ফাইনালি সে তার কাজে সফল হয়েছে। বেস্ট অফ লাক তোমাকে। তো সবশেষে আমরা ঘুরতে আসলাম কক্সবাজারে। এই যে সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন মানুষের প্রচুর আনাগোনা। তো টানা রোদ, প্রায় দুপুর 12টার মতো বাজে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে। এটা কলাতলি। যারা আসলে এই জায়গাটা খুবই পরিচিত, কক্সবাজারে যান তারা আসলে বলতে পারবেন। তো আমরা আসলে একটি টিমে চলে এসেছি। আমাদের টিমে প্রায় 8 থেকে 10 জন লোক ছিল, সবই বন্ধুবান্ধব, বাট সবাইকে আমরা চিনি না অতটা আমি। আমার পরিচিত যারা যারা, তো এই সবাই নেমে গেছে। দেখতে পাচ্ছেন সমুদ্র আসলে এই যে নোনা পানিতে নামার যে কি একটা অভিজ্ঞতা, কারণ এখানে কিন্তু লবণাক্ত পানি মুখে নেওয়া যায় না, আর প্রচুর বালু। তো আমি চেষ্টা করছিলাম সমুদ্র নামার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পুরো সবাই এনজয় 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 করতেছে। বালু পানি আসতেছে যাইতেছে। আসলে প্রবলেম একটাই হয়, আমি যখনই যাই ভয় লাগে, যদি ওই আসলে নামার আনন্দটা না থাকে তাহলে আর আমার নামা হয় না। তাই আমি আসলে এবারও নামি নাই। আমি 2বার কক্সবাজারে 2বার গিয়ে পানিতে এখনও পর্যন্ত গোসল করিনি। এই যে দৌড়ছে আমার এই বাইরে, ভিজাই দিছে। তারপরও যাই হোক, এই ভাইটির আমরা ইন্টারভিউ নিলাম, কেমন লাগছে তার কক্সবাজারে এসে, সব কিছু জানলাম, সে শেয়ার করলো। এই যে দেখতে পাচ্ছেন, কারণ আসলে এখানে আসার যে অনেকের আনন্দটা, সেটা আসলে অনেকেই বলতে পারে না। এবং একা আসা তো অসম্ভব, কারণ একা আসলে সে বোরিং থাকবে। ভাইটি মেবি একা এসেছে, তাই সে তার মনের দুঃখ আমাদের কাছে প্রকাশ করতেছে কক্সবাজারে সে তার কেমন লাগছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা যারা পরিচিত মানুষজন নিয়ে আসবেন, তারা আসলে খুবই আনন্দ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া, আমি এখানে ঘোড়ায় উঠবো, কারণ ঘোড়ায় ওঠার অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো, জানাবো। তো ফাইনালি বললাম, ঘোড়াটা আসলে আমি ভাড়া নিলাম। এটা 10 থেকে 20 মিনিট আমাকে এটা সার্কেল দিবে। তো এই মাথা থেকে ওই মাথায় যাবে এবং আসবে, আমাকে 100 টাকা করে চার্জ করবে ওরা। যাই হোক, তারপরও টাকা গেলে সমস্যা নাই, কিন্তু আমাকে ঘোড়ায় উঠতে হবে, এটা হলো আমাদের মূল কথা। তো যাই হোক, আমি ঘোড়া নিয়ে হাঁটতেছি, ছোট্ট একটা ভিডিও করে নিলাম। ওকে, মনে হচ্ছে আসলে আমি অন্য একটি সে আছি। আসলে ঘোড়ার পিছে উঠে ভয় করছিল যদি পড়ে যাই, কারণ আমরা কিন্তু কোনো সেফটি নিয়ে নিই, সেফটি না নিয়েই কিন্তু ঘোড়ার পিঠে উঠে গেছি। যেহেতু এটা দৌড় দিবে না, হেঁটেই যাবে, তাই অতটা সমস্যা হবে না। আমার তো উঠে ভয় লাগছিল, একটু আনন্দও করছিলাম, সেলফিও তুলছিলাম। যাই হোক, ঘোড়াটা সুন্দর করে হেঁটে যাচ্ছে, আমাকে কোনো প্রবলেমে ফালায় নেই। তো এখানে শুধু এইটাই না, ঘোড়া হাজার রকমের ঘোড়া আছে, আপনি যেটা চান সেটাই নিতে পারবেন। তো আমরা দেখতে দেখতে আবার চলে আসলাম সমুদ্র পাশে, এবং আমরা এখন একটু এনজয় করব। তো এই সমুদ্র সৈকতে যে কত হাজার হাজার মানুষ প্রতিদিন আসে, এটা যারা কক্সবাজারবাসী রয়েছেন বা এখানকার মানুষ যারা রয়েছেন, তারাই একমাত্র বলতে পারবে। কারণ এখানে যারা মানুষ আসে গুণে শেষ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন এক একটা মানুষ এক এক রকমের, কেউ আসে রিল্যাক্সের জন্য, কেউ আসে পরিবারকে নিয়ে ঘোরার জন্য, কেউ আসে বিজনেসের জন্য। তো কিছুক্ষণ পর পরই দেখবেন মানুষ আসবে, একের পর এক আসতেই থাকবে। তো আসলে আপনাকে আপনার মতো করে এনজয় করতে হবে, আপনার মতো করে থাকতে হবে এবং উপভোগ করতে হবে সাগরটাকে, এখানকার মানুষকে। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আপনার পাশে রয়েছে অনেক চেয়ার, আপনি চাইলে এখানে চেয়ারে বসে থাকতে পারবেন। আমরা প্রায় সন্ধ্যার পরে এসে রাত 12টা 1টা পর্যন্ত আমরা এই চেয়ারগুলোয় বসে রয়েছি। পার ঘন্টা 30 টাকা করে ভাড়া নেয় তারা।
তো যাই হোক, এখন আমরা একটু চলে যাব, চেয়ারে ক্লান্ত হয়ে গেছি। তাই আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে যে ছেলেপেলে, ওরা কিন্তু মেসেজ করে, মূলত এক একজন এক এক রকমের। তো আসলে কিছুক্ষণ পরপরই আসে, বলে যে ভাই মেসেজ লাগবে কিনা, বাট নিলাম, দেখলাম আসলে কেমন ভাই, এমনভাবে হাত পা করলো, মনে হলো আমার হাত পা ভেঙে ফেলবে। যাই হোক, বললাম ভাই আস্তে আস্তে কর, কারণ আমি এতটা রিল্যাক্স করে মানুষ না যে আমার একদম ক্লান্ত না, যে তোরা আস্তে আস্তে কর, তোরা আসছোস, তোদের টাকা দরকার, তোরা কাজ করবি, আমি না করি আরেকজনে করবে, যেই করবে তাকেই তো করতে হবে। তো একটু অভিজ্ঞতাটা নেওয়ার জন্য ওদের কাছ থেকে নিলাম। আর কিছুদিন পরপরই আসলে বিরক্ত করে, না নিয়ে আপনার উপায় নাই। এই যে দেখেন মানে কীভাবে কী করতে আসে। যাই হোক, এখানে প্রচুর বালু হয়ে গেছে, এখন এটা আমাদের এই যে একটু পরিষ্কার করতে হবে। তো এভাবেই চলছে আমাদের দিন কক্সবাজারে, সেই দিন কক্সবাজার আজকে আমাদের তৃতীয় দিন। তো ঘুরে ফিরে এলাম এবং প্রচুর লবণাক্ত হয়ে গেছে, তাই একটু রেস্টুরেন্টে এসে নিজেকে ক্লিন করে নিলাম, একটু হাত মুখ পরিষ্কার করে নিলাম। আবারও আমরা চলে যাব এবং আমাদের আজকে কিন্তু ঢাকা চলে যেতে হবে। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমরা কিছুক্ষণ পরে বাসের টিকিট কাটতে যাব। ফ্রেশ হয়ে নিলাম, এবার আমি চলে আসলাম বাস কাউন্টারে বাসের টিকিট কাটতে। তো আমার বাস কাউন্টার হলো সেন্ট মার্টিন দিয়ে যাব, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু এই হলো সেন্ট মার্টিন, কিছুক্ষণ পর আমার গাড়িটি চলে আসবে, কারণ আমার টিকিট হলো 11:30টায়। যাই হোক, আমি এখন কাউন্টারে ঢুকবো, কেমন কি ভাড়া টাড়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং জানবো, এবং তেমনি কি এটা হলো এই যে কাউন্টারটি, ছোট কাউন্টার, বাট এখানে বিভিন্ন রকমের গাড়ি পাবেন আপনারা। যারা যারা বিভিন্ন জেলায় যেতে চান তারা এখান থেকে প্রায় 20 থেকে 30টার মতো গাড়ি ট্রাভেলস রয়েছে, এবং বিমানেরও সুবিধা রয়েছে, চাইলে আপনি বিমানেরও সুবিধা নিতে পারবেন। প্রচুর বৃষ্টি, সেন্ট মার্টিন গাড়ি চলে এসেছে, আমার গাড়ি, এই হলো আমার গাড়ি, এটাই তো আমার গাড়ি। ওকে, সেন্ট মার্টিন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো এখন, এই হলো গাড়ি। চলে এসেছে, এটাই 11টার গাড়ি, 11টার গাড়ি। ওকে ওকে, আমি গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? সকাল সকাল আমরা নেমে পড়লাম খন্দকার চাইনিজ রেস্টুরেন্ট, যেহেতু আমরা কক্সবাজার থেকে এসেছি সেন্ট মার্টিন গাড়িতে আজকে। তো আমাদের গাড়ি অনেক লেট করে ফেলছে, পথের মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছিল, সেটা নিয়ে সাথে সাথে অনেক লেট হয়ে গেছে। এখন 8টা বাজে, বাট 8টা বাজে আমরা এখন রয়েছি খন্দকারসে। আমাদের যাত্রা বিরতি দিল সকালবেলা নাস্তা কিনে ঢাকা থেকে বরিশালে। তো ফাইনালি আবার আমরা বাসে উঠে গেলাম এবং আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখতে পাচ্ছেন এখন ভোর বাজে প্রায় 7টা কি 8টা বাজে। যাই হোক, আমরা চলে আসলাম এবং কিছুদিন পরে আমরা নেমে যাব সায়দাবাদে। তো এই বন্ধুরা, ফাইনালি আমরা বাস থেকে নামলাম সায়দাবাদে এবং ঢাকা চলে আসলাম। তো এখন আমরা আবারও বাসে উঠবো, দেন বাসার দিকে রওনা হব। মানে খুবই একটা বাজে অভিজ্ঞতা আজকে, মানে সেন্ট মার্টিন গাড়িতে আসলাম, যে গাড়িটা ওরা হেল্পার, ওরা যারা সুপারভাইজার, তারাই বললো ড্রাইভার যে ভাই মানে সেন্ট মার্টিনে এই গাড়িটার মতো বাজে আর কোনো গাড়ি নাই। তাহলে আমরা কি বলবো, সারাটা পথ ভাই মানে যাত্রী যারা ছিল পোলাপান ইয়াং, যেই চিল্লাচিল্লি গালাগালি, অসম্ভব, আসলে কিছু বলার নাই। কি করবো, আমি চুপ ছিলাম, বসে আছি, আল্লাহ আল্লাহ করতেছি, ঢাকা এসে পৌঁছে দিতে পারলেই হয় ভাই, ভাগ্যে যেটা আছে সেটা হবে। যাই হোক, ছোটখাটো দুর্ঘটনা হলো, আবার ঠিক হলো। তো চলে আসলাম ঢাকা ফাইনালি, আর কোনো প্রবলেম নাই। তো এখন আবার আমরা এই সায়দাবাদ থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থানে, দেখা যাক, এবং দোয়া করবেন সবাই। সুস্থভাবে চলে এসেছি। এই ছিল আজকের কক্সবাজারের ব্লগ। থ্যাংক ইউ, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।